ঈদের আগে চুতিয়ামি পর্বে স্বাগতম গাইস সবাইকে। তো এই বছর 2026 সাল একটু ডিফারেন্ট ভাবে যাচ্ছে, যেহেতু নতুন সরকার আসছে, সুতরাং একটু আলাদা ভাবে এবার ঈদটা হবে। আর এখানে চুদলিং পং গুলো একটু ইউনিক ভাবে হবে, স্বাভাবিক। তো গাইস আসলে আপনারা জানেন যে আমি বেশিরভাগ টাইমে ফুটপাথ থেকে শপিং টপিং করি, আর 300 টাকার মালমূল কিনি, আর বেশিরভাগ জিনিসই আমার গিফটের মাল, যেগুলো দিয়ে আমার চলে যায়। বাট এইবার ফেসবুকে ঢোকার পর এত পরিমাণে বিজ্ঞাপন পাচ্ছিলাম বড় বড় কয়েকটা ব্র্যান্ড, তার ভিতরে একটা ব্র্যান্ডের নাম হলো আরো। তো এত পরিমাণে মানুষের আসলে চাহিদা, এই জিনিসটা দেখার পরে ভাবলাম যে যাই কিছু শপিং টপিং করি, যে কি আছে এর ভিতরে একটু দেখে আসি। এই বছরের কাহিনী এটা, 2026 সালের। শপিং করতে ঢুকলাম, আমার পাশেই আছে। ঢুকার পরে মোটামুটি লেভেলের কিছু কেনাকাটা করলাম, বিল আসলো প্রায় 12,000 সামথিং। বাট বিশ্বাস ভাই, এই মালগুলোরে দেখে আমার মনে হইলো না আমি যদি লোকাল কোনো ব্র্যান্ড বা অন্য কোনো জায়গা থেকে নেই, তো সর্বোচ্চ এগুলোর দাম 3,000 থেকে 3500 টাকা ম্যাক্স, বা 4,000 টাকায় আসবে। ধরেন আপনি 5,000 টাকা, এর বেশি না। বাট 12,000 টাকা প্লাস আসলো বিল। ভাবলাম যে যেহেতু শখের বসে করতে আসছি, কত টাকায় নেবে, নিক, সমস্যা নাই। 12,000 টাকা বিল। সবকিছু কেনাকাটা করার পরে এই মাল সামানাগুলো দিলাম এবার কাউন্টারে। তাদের কাউন্টারে দেওয়ার পর হিসাব কিতাব করে আমারে বললো, স্যার 12,000 এত টাকা বিল আসছে, সামথিং আসছে, এক্সাক্ট আমার খেয়াল নাই। বিল আসার পর আমাকে তারা জিজ্ঞেস করলো, স্যার আপনি কি এটার সঙ্গে ব্যাগ ইনক্লুড করতে চাচ্ছেন? তখন আমি জাস্ট অবাক হয়ে গেলাম, কিরে এত টাকা শপিং আমি করলাম, আমার মুখে হাসতে হাসতে স্যার আপনি এটার সাথে কি ব্যাগ ইনক্লুড করতে চাচ্ছেন? মা কি এখন এত টাকার জিনিসপত্র কেনার পরে আমার ব্যাগ আবার ওদের কাছ থেকেই কিনে নেওয়া লাগবে, ওই জিনিসগুলো ক্যারি করে আমার বাসা পর্যন্ত নিয়ে আসার জন্য। মানে ব্যাপারটা ভাবেন, 4-5 হাজার টাকার মাল আমি 12-13 হাজার টাকা দিয়ে জীবনের প্রথমবার কিনতেছি, এত বড় একটা ব্র্যান্ডের কাছ থেকে। তাদের কাছে মানে মাল সামানাগুলো দিলাম, লাস্টে তারা আমার কাছে ব্যাগটা পর্যন্ত বিক্রি করবে। আমি বললাম যে না, আমি এই মাল সামানাগুলো নেওয়ার জন্য আমি কোনো ব্যাগ আমি নিতে চাচ্ছি না, এগুলো আমি খালি হাতে করে যদি নিয়ে যাই, স্যার এগুলো কেমন দেখা যায়? আপনি রাস্তা দিয়ে খালি হাতে মালগুলো নিয়ে যাবেন? তোর তো লজ্জা থাকা দরকার যে তোর দোকানের থেকে আমি মাল কিনেছি, তোর লজ্জা নাই? তুই আমার ব্যাগ একটা দিবি না ফ্রিতে? বলে স্যার এরকম কোন সিস্টেম আমার নাই, আমাদের নেই, আমাদের এখান থেকে ব্যাগ নিয়ে নিতে হবে। আমি বললাম ওকে ঠিক আছে। ব্যাগের প্রাইস কত? স্যার ব্যাগের আবার ভেরিয়েন্ট আছে দুই ধরনের, একটা দাম মেবি বললো 18 টাকা, আর একটা দাম মেবি 58 বা 60 টাকার মতো বললো। আমি বললাম ঠিক আছে, তাহলে 60 টাকার ওই ব্যাগটাই আপনি আমাকে দেন, তবে শর্ত আছে। শর্ত হচ্ছে এই ব্যাগে আপনাদের ব্র্যান্ডিং করা কোনো লোগো থাকতে পারবে না। স্যার এটা তো হয় না, এই আমাদের ব্যাগে তো ব্র্যান্ডিং এর লোগোই থাকে স্যার, এটা দেখতে সুন্দর লাগে। সুন্দরের কপাল আমি 60 টাকা দিয়ে এক্সট্রা করে তোমাদের মাল ক্যারি করার জন্য আমি তোমাদের কাছ থেকে ব্যাগ কিনবো, ওই ব্যাগ আবার আমি রাস্তা দিয়ে হাইটে নিয়ে যাব, তোমাদের লোগো লাগানো। আমি কেন তোমাদের জিনিসটারে আমি টাকা দিয়ে কিনে প্রমোট করব? সোজা হিসাব, একটা সিঙ্গেল পারসন তাদের থেকে ব্যাগ কিনে যখন রাস্তা দিয়ে হাইটে নিয়ে যাবে, আরো 10 জন তো দেখতেছে সেই ব্যক্তিটা কোথা থেকে শপিং করে আসছে, তাহলে যে ব্র্যান্ডের প্রমোশন হচ্ছে না এই জায়গায়? না, তাদের থেকে ব্যাগও এক্সট্রা করে কিনবে টাকা দিয়ে ব্যাগটা কেনার পর ওইটা শো অফ করতে করতে যাবে, আরো 10 জন রে ওই ব্র্যান্ডের সাথে পরিচিত করাই দিল, আরো 10 জন ওইখানে গিয়ে চোদনা হয়ে বের হয়ে আসলো। আমি বললাম না, আমি নিবো না। আমাকে একটা কাজ করেন, একটা পলিথিনের ভিতরে এই জিনিসগুলো দিয়ে দেন। সোজা হিসাব ভাই, 58 টাকার ব্যাগ যদি ওরা 58 টাকায় রাখতে পারে, 55 টাকা না, তাহলে কেন আমি ওদের সামনে লজ্জা পাবো? তারা যদি লজ্জা না পায় 1-2 টাকার জন্য, 1-2 টাকা পর্যন্ত তারা আমার থেকে রেখে দিবে, তারা যদি লজ্জা না পায় তাহলে আমি কেন লজ্জা পাবো? সোজা হিসাব ভাই, যে আমার ব্যাগ লাগবে না। লাস্টে আমাকে তারা বললো যে না স্যার এইভাবে তো হয় না, আপনি একটা কাজ করেন, আপনি ব্র্যান্ডিং ছাড়া ওই যে একটা কিসের ব্যাগ আছে ওনাদের কি টাইপের, ওই ব্যাগটা আমারে দিয়ে দিল, ওই ব্যাগটা নিয়ে আসতে বললো আমারে, নিয়ে আসলাম আমি। সোজা হিসাব ভাই, বড় বড় ব্র্যান্ডের বড় বড় চুতিয়াপ্পা। তো এইভাবেই মানুষ আসলে ঈদের আগে গাড়গুড় মারা খাচ্ছে। নেক্সট আসি আরেকটা ব্র্যান্ড, ওটার নাম হচ্ছে দেশীয় বালক কান্ট্রি বয়। খুবই ভালো একটা ব্র্যান্ড, অনেকের কাছে সুনাম শুনছি। একটা প্রমোশনও আমি করছিলাম, আপনারা দেখছিলেন আর কি ওইটা। তো ব্যাপারটা হচ্ছে কি, শুধু প্রমোশন করলে তো হবে না, নিজের পকেটে আমি টাকাটা ঢুকাই নিলাম, আর আমার দেখা দেখি আপনারা আরো 100 জন যায় এই জিনিসটা যে কিনতেছেন, ধোকার শিকার হবেন, এটা তো আমি ভাই মানে নিব না। সোজা হিসাব, তাই না? এই ব্র্যান্ডের কাহিনী কি, ঈদের আগে থেকে খুব ভালোভাবে জোরসোর করে প্রমোশন চালাইছে, যে বিভিন্ন নাকি গিফট দেবে, আইফোন দিবে, এ দিবে। আমার একটা পোস্টও আছে, আমি দেখাই দিব আপনাদেরকে। ওটা অবশ্য এখন পাবেন না, ওটা ডিলিট করে দিছি অলরেডি, বাট আপনাদেরকে জানানো আমার উচিত ছিল, এটার মাধ্যমে আমি জানাই দিলাম ঈদের আগে চুতিয়াপ্পার ভিতর। এই ব্র্যান্ড জোর শোর করে আসলে প্রমোশন চালাইছে, এত লেভেলের, এত কেনাকাটা হয়েছে, এত লক্ষ কোটি টাকা তারা বিক্রি করছে ধারণার বাইরে। তারা 30-40 হাজার টাকা পুরস্কার, 50 হাজার টাকা পুরস্কার, আইফোন দিবে, এদিক সেদিক বাইক টাইক এদিক সেদিক দিয়ে সে বেকায়দা অবস্থা, যে দিয়েই দেয়, এই বুঝে আমার ঘরে এসে পৌঁছে দিয়ে যায়। তারা কিছু শর্ত দিয়ে দিছে, ওই শর্তগুলো ফলো করে এরপরে করতে হবে। তো অনেক মানুষ করছে এটা, হাজার হাজার পাবলিক করছে, অনেক মানুষ এটা করছে। দিন শেষে আমার একটা দায়িত্ব জিজ্ঞেস করা যে এই গিভওয়েটা কে পাইছে, কারা পাইছে। তাদের ব্রাঞ্চে গিয়ে যোগাযোগ করলাম, বলে যে তারা চোখে মুখে একেবারে
একটু অন্যরকম ভাব চলে আসলো এবং তারা বললো আমাকে, ভাই আপনাকে জানানো হবে, এখনো পর্যন্ত তো কাউকে গিভওয়েটা দেওয়া হয় নাই, উইনার হিসেবে ঘোষণা করা হয় নাই, জানানো হবে। এইখানেই মেইন কথা আসে যে আমি তাদের ব্রাঞ্চে গেছি, তাদের ক্যাম্পেইনের শেষ হওয়ার পাক্কা 1 মাস প্রায় পর, তারপরেও নাকি তারা গিভওয়ে উইনার ঘোষণা করে নাই, গিভওয়ে দেই নাই। অবাক হয়ে গেলাম ভাই বিষয়টা শুনে, যে একটা জিনিসের প্রমোশন আমি করছি এখনো পর্যন্ত কাউরে গিভওয়ে দেই নাই, জিনিসটা খারাপ দেখা যায় না? ঠিক আছে, এবার আমি তাদের মেইন ব্রাঞ্চে যোগাযোগ করলাম, তারা আমাকে অনেকের নাম্বার দিল, সৈকত নামে একজনের লাস্টে নাম্বার দিল, তাদের সঙ্গেও আমাদের কথা হইলো। সে আমাকে পয়েন্ট দেখাচ্ছে যে প্রত্যেকটা ব্যক্তির এক একটা পয়েন্টে এক একটা ভুল, কোনো হ্যাশট্যাগের বানান ভুল, কেউ ফেসবুকে শেয়ার করছে ইনস্টাগ্রামে শেয়ার হয় নাই অটোমেটিক, কেউ মেনশন দিছে ভুল পেজ চলে আসছে, এই টাইপের নানান ধরনের পয়েন্ট প্রত্যেক পদে পদে, কারোর আবার হ্যাশট্যাগের মাঝে ফাঁকা নাই, ডাবল হ্যাশ পড়ে গেছে, বেকায়দা একটা অবস্থা। তো জিনিসটা দেখে আমার কাছে খুবই খারাপ লাগলো। অন্তত তাদের একটা ব্যক্তিকে অন্তত উইনার হিসেবে ঘোষণা করা উচিত ছিল, একজনকে অন্তত একটা গিভওয়ে দেওয়া উচিত ছিল। এত বড় ব্র্যান্ড তারা নিজেদেরকে দাবি করে, তাদের নাকি অনেকগুলো ব্রাঞ্চও আছে, তাদের প্রোডাক্টও নাকি খুবই ভালো। আমি নিজেও তাদের থেকে শপিং করছি, প্রায় অনেক টাকার, অনেকবার শপিং করছি, তো অনেক টাকা, লাখ টাকার উপরে তাদের থেকে আমার কেনাকাটা আছে। তাদের প্রোডাক্ট গুলোর দামও অনেক হাই, যেমন একটা ব্লেজার টাইপের কোট আছে, ওইটারই দাম তারা নিছিল প্রায় 7,500 টাকা। তারপর পাঞ্জাবির দাম এরকম 6,000 5,000। একটা টি শার্ট আছে ড্রপ শোল্ডার, একটা ড্রপ শোল্ডারের দামই তারা রাখছিল 2500 টাকা, এরকম ভাই হিউজ পরিমাণে দাম। ঠিক আছে, এত কিছুর পরে ভাই তারে আমি বললাম যে ভাই আপনাদের তো অন্তত উচিত ছিল একজনকে অন্তত গিভওয়ে উইনার ঘোষণা করা। আপনারা জোরসোর করে প্রমোশন চালাইছেন, ইনফ্লুয়েন্সারদের দিয়ে প্রমোশন চালাইছেন, তো বাকি সব ইনফ্লুয়েন্সাররা কই? তাদের তো অন্তত এই বিষয় নিয়ে খোঁজ খবর রাখা উচিত ছিল। এখন দিন শেষে কথা হচ্ছে যে তারা এখনো গিভওয়ে উইনার ঘোষণা করে নাই এবং তারা নাকি গিভওয়ে দিবে না। তো আমি আন্তরিকভাবে দুঃখিত, এই জিনিসটা প্রমোশন করার জন্য আমি পোস্টটা ডিলিটও করে দিচ্ছি, এবং নেক্সট টাইম থেকে এমন ভুল তো আমার দ্বারা জিন্দেগিতে হবে না, পসিবলই না, কারণ এমন ধোকার শিকার জীবনে প্রথমবার হইলাম এইখান থেকে। দ্বিতীয় কথা হচ্ছে, যদি কোনোদিনও কেউ কোনো ক্যাম্পেইনে এইভাবে অংশগ্রহণ করতে চান, তাদের যেসব রুলস ভালোভাবে তাদের সাথে আগে ফোন কলে 1 ঘন্টা যাবত কথা বলবেন, বলে আগে জিজ্ঞাসা করে নেবেন যে ভাই এটা কি এটা কি না, রেকর্ড করে রাখবেন। আমি কিন্তু রেকর্ড করে রাখছি, আপনারা রেকর্ড করে রাখবেন, বুঝতে পারছেন, যাতে করে পরবর্তীতে ধোকার শিকার না হন। ঈদের আগে চুতিয়ামি বন্ধ করেন, চুদলিংপংগিরি বন্ধ করেন। শুধু যে 200 টাকার মাল 2000 টাকাতে কিনলেই আপনি ব্র্যান্ডেড প্রোডাক্ট কিনতেছেন, ব্যাপারটা এমন না। একটা জিনিস আজকে আমি আপনাদেরকে বলে দেই, বাংলাদেশ হচ্ছে বিশ্বের তৃতীয় নাম্বার দেশ যারা কিনা মানে এইসব কাপড় এক্সপোর্টের দিক দিয়ে বিশ্বের তৃতীয় নাম্বার দেশ, তৃতীয় নাম্বার পজিশনে আছে। যে দেশ বিশ্বের তৃতীয় নাম্বার পজিশনে আছে, ওই দেশে কাপড় এত সস্তায় পাওয়া যায়, আর সেই সব কাপড়ই আমরা আবার 200 টাকার মাল 2000 টাকা দেখি। পয়েন্ট নাম্বার 1 গেল এটা। পয়েন্ট নাম্বার 2, ঠিক আছে ভাই, কাপড় ভালো, কাপড়ের দাম বেশি, তাই বলে একটা টপ নচ কাপড়ও যদি আপনি বাংলাদেশের থেকে কিনতে যান 3000 টাকার উপরে নাই। হ্যাঁ, প্যাকেজিং কস্ট দিয়ে যদি 4000 টাকা রাখেন, একটা টপ নচ প্রোডাক্ট, একটা টপ নচ পাঞ্জাবি 4000 টাকা দিয়ে যখন আপনি কিনবেন, টপ নচ কাপড় দিয়ে আপনি পাবেন ওই পাঞ্জাবিটা। আর সেম জিনিসটাই বাইরে থেকে বড় বড় ব্র্যান্ড থেকে কিনতে গেলে 40,000 45,000 টাকা দিয়ে আপনাকে কিনতে হবে, যেখানে এই দেশের মালই বিদেশে এক্সপোর্ট হয় এবং তারা পজিশনে আছে বিশ্বের নাম্বার 3 তে। আর বাঙালিরা করে কি, বাইরের মাল মানে ওয়াও টপ নচ ব্র্যান্ড, ও মাই গড চুদলিংপং। আমি অবাক হয়ে যাই মাঝে মাঝে, এই দেশের মানুষরা আসলে বোকা বানানো একেবারে মানে ইজি, চোখ বুঝে ভাই ইজি। তো যাই হোক ভাই, ভালো মাল কিনেন, ভালো কাপড় কিনেন, কিন্তু আপনার যে একেবারে টপ ব্র্যান্ডের থেকে কিনলে ওই কাপড় পরলে আপনার লেভেল হাই হয়ে যাবে, ব্যাপারটা এমন না। ডিপেন্ড করে আপনার পার্সোনালিটির উপরে। আমার কথা বলি, আমি ফুটপাথ থেকে কাপড় কিনলেও আমি তালহা, আমি ওই টপ ব্র্যান্ড থেকে কাপড় কিনলেও আমি তালহা। আমি ফুটপাথ থেকে কাপড় কিনলেও আমি মানুষ, টপ ব্র্যান্ড থেকে কিনলেও আমি মানুষ। ফুটপাথ থেকে কিনলেও আমার ঈদ হবে, টপ ব্র্যান্ড থেকে কিনলেও আমার ঈদ হবে। আপনি যে জায়গায় থেকে কাপড় কিনেন, একটা কাপড় কিন্তু এখন মানুষ বেশি দিন পরে না, 4-5 বার পরে বা তার থেকে একটু বেশি পরে, এরপরে ফেলায় রেখে দেয় আলমারির এক কোনায়। সো ঈদের আগে এই সব টাকা বাঁচান, গরিব মানুষকে সাহায্য করেন, হেল্প করেন, তাদের উপকার হবে, তাদের ভালো হবে। আর এই দেশের মানুষের ভাই বানানো একেবারে ইজি। একটু আগে যেটা বললাম আর কি, যে দেশে ভাই 400-500% ট্যাক্স দিয়ে গাড়ি কিনে রাস্তায় চলতে পারতেছি না, রাস্তায় পুলিশ দাঁড়ায় খালি আমাকে বাইক আর কার ধরার জন্য, আর ওই রাস্তায় রিক্সা চলে বেড়ায়, ওই দেশে আবার কিসের রুলস?